ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى فقال عليه الصلاة والسلام إن لكل قوم عيدا وهذا عيدنا وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আকবর ঈদগাহে নামাজ হইতেছে তো পড়ে দেন ভাই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটু আগেই কষ্ট করে ভিতরের যা খালি জায়গাগুলো পূরণ করে নিই। সকলে একটু নামাজের সুরতে বসি, তাহলে পিছন থেকে অন্য মুসল্লি ভাইরা ঢুকতে পারবে। নামাজের সুরতে বসে যাই। সকলে একটু হরকত করি, লড়াচড়া করি। হ্যাঁ, شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ডাবল ই লাগানো লাগবে, মাউথটা লাগানো লাগবে, দরকার নাই, দামে লাগে। اللهم صل وسلم وبارك عليه
রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সিয়াম সাধনার মাধ্যমে একটি মাস অতিবাহিত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে ঈদ কাদের? যারা রোজা রেখেছে। বোনাস কাকে দেওয়া হয়? যে চাকরি করে তাকে নাকি সকলকে দেওয়া হয়? চাকরি যে করে, যার নাম আছে প্রতিষ্ঠানের খাতায়, যার নাম আছে, নিয়মিত ডিউটিও আছে, হাজিরাও আছে, ওই ব্যক্তি তো বেতন এবং বোনাস পায়। কি বলেন? আজকে ঈদের মাঠ থেকে পুরস্কার নিবে কারা? যাদের পোশাক সুন্দর, রোজা রাখুক চাই না রাখুক, রোজা না রাখলেও সামনের কাতারে ঈদের নামাজ পড়লে তারা পুরস্কার পাবে। রোজা না রাখলেও পোশাক ভালো হলে পুরস্কার পাবে। বিষয়টা কি এরকম যে রোজা রেখেছে পোশাক সুন্দর থাকুক আর না থাকুক, যে রোজা রেখেছে যেই কাতারেই নামাজ আদায় করবে, যে রোজা রেখেছে তার চেহারা যেরকমই থাকুক না কেন, তাকে আল্লাহ পাক আজকে পুরস্কার দান করবেন। আজকের দিনের নাম ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে রমজান মাস শেষ হওয়ার 2 দিন আগে ঈদুল ফিতর ও সাদকাতুল ফিতর সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। অবশ্যই সফলতা অর্জন করেছে ওই ব্যক্তি যে নিজের আত্মাকে শুদ্ধ করতে পেরেছে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার রবের নামের জিকির করেছে এবং সালাত আদায় করেছে। এখানে বিশিষ্ট মুফাসসির হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ও আবু আলী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তরজমা এভাবে করেছেন যে সফলতা অর্জন করেছে সে ব্যক্তি যে সাদকাতুল ফিতর দান করার মাধ্যমে নিজের আত্মাকে শুদ্ধ করতে পেরেছে। ফাসাল্লা, অতঃপর ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। ভিতরে জায়গা পূরণ করে বসেছি আমরা, এখনো মুসল্লি ঢুকতেছে, তাইলে মানে কি জায়গা খালি আছে? এখনো বসি নাই, জায়গা পূরণ হয় না। দাঁড়ায় যায় একটু কষ্ট করে। এখানেও আমরা খেয়ানত করতেছি, কোনো ফাঁকা জায়গা রাখবো না। নামাজের শুরুতে বসবো, না পারলে পরে নড়াচড়া করবো। একটু কষ্ট দিলাম আপনাদেরকে, জায়গা রাখবো না। এখানে কোনো লোক আসতে পারে, একটু হ্যাঁ একটু পাশাপাশি দেখে দেখে আমরা খাতা পূরণ করি। হ্যাঁ বসে যাই আলহামদুলিল্লাহ। এখন দরজা লক করে দেই। যেহেতু এসি চলতেছে আর আমাদের জায়গাও নাই, আর কি বলেন? হ্যাঁ পূরণ করা হয়ে গেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আজকে ঈদের দিন। ঈদ শব্দের অর্থ হলো যা বারবার ফিরে আসে। ঈদ প্রতি বছর আমাদের কাছে ফিরে আসে, এই এক অর্থ। আরেক অর্থ হলো আল ফারহাতু ওয়াস সুরুর, আনন্দ, উল্লাস। কার জন্য? লিস-সাইমিন, রোজাদারের জন্য।
মাইক ফিট করতে ঝামেলা এখানে, দুইটা মাউথ একসাথে দেওয়া যায় না। কারি সাহেব হুজুর মাইক দিয়ে দেন, দুইটা নিচে উপরেটাও দিয়ে দেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منها يوم الأضحى ويوم الفطر আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী খাদেমে রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, দুইটা সেটে কি করে নিয়েন, কেবল দিয়া, প্রত্যেকবারই দুইটা মাওয়াত দিতে হয়, ঝামেলা হয়। আল্লাহর নবী যখন মদিনায় আগমন করলেন, মদিনাবাসীকে দেখলেন 2 দিন বছরে তারা খেলাধুলা করে। কি করে? খেলাধুলা। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমান, এই 2 দিন তোমরা খেলাধুলা করো, কি উপলক্ষ, কি কারণ কি? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা বলল আমরা জাহিলি যুগে এই 2 দিন খেলাধুলা করতাম, সেই অনুসরণে আমরা খেলাধুলা করি। فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما, যে আল্লাহ এই 2 দিনের পরিবর্তে তোমাদেরকে 2টি দিন দান করেছেন, ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, একটি হলো রোজার ঈদের দিন আর একটি হলো কুরবানির ঈদের দিন। সুবহানাল্লাহ বলে। তো সম্মানিত মুসল্লি ভাইরা, আমাদের জামাত কয়টায়? 8টায়। সময় মতো আমরা নামাজ আদায় শুরু করবো ইনশাআল্লাহ। বেশি লম্বা কথা বলার সময় নেই। আজকের ঈদ, এটা কি মুসলমানের ঈদ না অমুসলমানের ঈদ? মুসলমানের ঈদ, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। রাত্রে বিভিন্ন জায়গায় গান বাজনার আওয়াজ পাওয়া গেছে। মুসলমানের ঈদ হইলে সেখানে গান বাজনা হবে কেন? কেন গান বাজনা হবে? অন্য কোন ধর্মাবলম্বীরা মনে হয় গান বাজনাটা করেছিল, তাদের কি এত সাহস হয়েছে? কারা করলো? মুসলমানের সন্তানেরাই করেছে। হয়তোবা খবর নিয়ে দেখা যাবে যারা করেছে তারা রোজাও রাখে নাই, রমজানের ইবাদত করে নাই, নামাজও করে নাই। খবর নিলে এরকমই হয়তোবা হবে। কি বলেন আপনারা? আমাদের এই কথা মাথায় রাখতে হবে। ইবাদত বন্দেগী আমরা করি, কিন্তু বেদিনদের কালচার, কাফেরদের সংস্কৃতি আমরা ভুলতে পারি না। আজকে আমরা এক বাসা থেকে আরেক বাসায়, এক আত্মীয়ের বাড়ি থেকে আরেক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব, মেহমান হব, আবার মেহমানদারি করব। কখনো মেহমান হব, কখনো মেজবান হব। কি বলেন? শুধু আমাদের মুসলমানদের পুরুষরাই বেড়াতে যাবে, নারীরা যাবে না নাকি? তাদের যাওয়ার অধিকার নাই? আছে কিনা? আছে। আসা যাওয়ার পথে নারীদের পর্দা থাকার প্রয়োজন নাই। ঈদের দিন না, কেন পর্দা করবে? ঈদের দিন পর্দা করতে হবে না? হবে কিনা? বোরকা পরলে তো যে নতুন পোশাকটা কিনলো, এটা তো আর দেখা গেল না। এটা কার দেখা দরকার? রাস্তাঘাটের মানুষের দেখা দরকার। নারীর পোশাক কে দেখবে? যারা মাহরাম পুরুষ যারা, তারা দেখবে। বিবাহ হয়ে থাকলে স্বামী দেখবে, না হয়ে থাকলে বাবা ভাই,
দাদা নানা, চাচা মামা, অন্যান্য মহিলারা দেখবে নাকি রাস্তার মানুষকে দেখাইতে হবে? রাস্তার মানুষকে দেখাইলে ফরজ তরকের গুনাহ হবে। ঈদের পরিবর্তে ঈদের সওয়াবের পরিবর্তে রহমতের পরিবর্তে আযাব নাজিল হবে। হবে কিনা? আমাদের সমাজে দুইটা বিষয় খুব বেশি ছিল, আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণ হয়েছে। ঈদের দিন গান বাজনা আর বেপরদেগি, ঠিক কিনা বলেন? আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيد الفطر وقفت الملائكة على أبواب الطرق। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ঈদুল ফিতরের দিন আসে আল্লাহর রহমতের ফেরেশতারা মুসলমানদের রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায়। ফানাদাউ ইয়া মাআশিরাল মুসলিমিন, ডাক দিয়ে বলতে থাকে, হে মুসলমানেরা, উগদু ইলা রাব্বিন কারীম, রব্বে কারীমের দিকে তোমরা অগ্রসর হও, ঈদগাহে তোমরা যেতে থাকো। ইয়ামুন্নু বিল খাইরি সুম্মা ইউসিবু আলাইহিল জাজিল। আল্লাহ আজকে আল্লাহ তোমাদেরকে কল্যাণ দান করবেন, মোটা ধরনের বড় পরিমাণের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম, কেননা তোমাদেরকে কিয়ামুল লাইলের আদেশ করা হয়েছিল, তোমরা সেটা পালন করেছো। সুবহানাল্লাহ। রোজা আগে না কিয়ামুল লাইল আগে? চাঁদ ওঠার পরে কোনটা আগে হয়েছে? কিয়ামুল লাইল, তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ, এটা আগে হয়েছে। যেন হাদিসে এটাই সিরিয়ালে আগে এসেছে। লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম, তোমাদেরকে কিয়ামুল লাইলের আদেশ করা হয়েছিল, সেটা তোমরা করেছো। উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম, দিনের বেলায় রোজা রাখতে বলা হয়েছিল, তাও তোমরা রেখেছো। ওয়া আতআমতুম রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা খাবার দিয়েছো। আল্লাহ খায়? আল্লাহ রাসূল কি কয়? তোমাদের রবকে তোমরা খাবার দিয়েছো। ফেরেশতারা এই কথা বলে, মানে কি? আল্লাহ তো আমাদের কাছে খাবার চায়। কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন, ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, তোমরা খাবার খাওয়াও, আমাকে না, আমার গরীব বান্দাদেরকে। কাকে খাওয়াও? আমার গরীব বান্দাদেরকে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও না। তখন বান্দা বলবে, আপনি তো আমাদের রব, আপনি তো খাবার থেকে অম্বুকাপেক্ষী, আপনার তো খাবারের দরকার নাই, কখন আমাদের কাছে খাবার চাইলেন? আল্লাহ বলবেন, আমি আমার এতিম, আমার গরিব, আমার মিসকিন, আমার অসহায় বান্দাবান্দির জন্য, বান্দাবান্দিদেরকে তোমাদেরকে দান করতে বলেছিলাম, তাদেরকে খাবার দিলেই আমাকে দেওয়া হয়ে যায়। সদকাতুল ফিতর, যাকাত, নফল দান, সদকা, এটার আদেশ আল্লাহ আমাদেরকে করেছেন কিনা? আল্লাহ রাসূল করেছেন। সেটাই ফেরেশতারা বলে থাকে যে তোমরা তোমাদের রবের আদেশ অনুযায়ী কিছু কোন শ্রেণীর মানুষকে তোমরা দান করেছো, খাবার দিয়েছো, কিয়ামুল লাইল করেছো, রোজা রেখেছো, গরিব মিসকিনকে খাবার দিয়েছো। ফাকবিদু জাওয়াইজাকুম, সুতরাং এখন তোমরা পুরস্কার নেওয়ার জন্য ঈদগাহে চলে যাও। সুবহানাল্লাহ। ফাইদা সাল্লাউ নাদা মুনাদিন, যখন ঈদের নামাজ শেষ হয়ে যায় তখন একজন আহ্বানকারী আহ্বান করে বলতে থাকে, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতে থাকে, আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গাফারা লাকুম, এই শুনে রাখো, তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এটা পুরস্কার, পুরস্কারের মতো লাগে না? কি বলেন? 1 লাখ করে টাকা দিতে যদি আল্লাহ আজকে ঈদের মাঠ থেকে, এটা একটা পুরস্কারের মতো মনে হইতো। আল্লাহ যে ক্ষমা করে দিলেন, এর পুরস্কারের মতো মনে হয় না? নাকি এটা বড় পুরস্কার? এটা বড় পুরস্কার।
আমরা তো জাহান্নামের আসামি। সেখান তো যদি আল্লাহ মুক্ত করে দেন, এর চেয়ে কোনো বড় পুরস্কার হইতে পারে? মৃত্যুদণ্ড প্রাপ্ত ফাঁসির আসামি জানে সে ফাঁসি হবে, ওই মুহূর্তে যদি তাকে 100 কোটি টাকা দেয়, এতে সে বেশি খুশি হবে যদি না কি যদি বলা হয় তোমাকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দেওয়া হলো, কোনটা খুশি হবে? 100 কোটি টাকায় বেশি খুশি হবে নাকি মুক্তিতে খুশি হবে? মুক্তিতে খুশি হবে। তা আমরা জাহান্নামের আসামি, আমাদেরকে আল্লাহ মুক্তি দিলে সেটাই আমাদের বড় পাওনা, নাকি টাকা পয়সা বড় পাওনা? সেটাই আমাদের বড় পাওনা। আলা ইন্না রাব্বাকুম কদ গফারা লাকুম, নিশ্চয়ই তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ফারজিউ ইলা রিহালিকুম, বাড়ি ঘরে ফিরে যাও। ফাহুয়া ইয়াউমুল জায়েজা, আজকের দিনটা হলো পুরস্কার দিন, পুরস্কার দিবস। সুবহানাল্লাহ। ওয়া ইউসাম্মা যালিকাল ইয়াউমু ফিস সামাই ইয়াউমু জায়েজা, আসমানেও এই দিনটাকে ফেরেশতাদের মধ্যে পুরস্কার দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। হাতে সময় নেই, আসার সময় যেই পথে এসেছি যাওয়ার সময় একটু ভিন্ন পথে যাব, এটা সুন্নত। অন্যান্য সুন্নত তো নামাজের আগে পালন হয়ে গেছে। নতুন পোশাক পরা, একটু সেজে গুজে আসা, সুগন্ধি ব্যবহার করা, একটু মিষ্টি জাতীয় দ্রব্য খেয়ে আসা, এগুলো আমাদের হয়ে গেছে। এখন যাওয়ার সুন্নত বাকি আছে, যেই পথে এসেছিলাম ভিন্ন পথে যাওয়া। শাওয়াল মাসে 6টি রোজা রাখলে, নফল রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করেন। নারীদের ভাঙতি রোজা থাকলে আগে রাখবে, সেটা 6 রোজা এটা পরে রাখবে। কোনো পুরুষের যদি কোনো কারণে অসুস্থ ছিল, এই ধরনের কোনো কারণে রোজা ভেঙ্গে থাকলে ইচ্ছাকৃত ভাঙলে সেটা না, সেটা একটা 60টা থাকতে হবে। কিন্তু অন্য কোনো অসুস্থতার কারণে ভ্যান্ত হয়েছে, সেও সেটা আগে রাখবে, আর নফল 6 রোজা পরে রাখবে। 2-1 মিনিট সময় আমাদের হাতে আছে। নামাজের নিয়ম কানুন তো একটু 1 বছর পরের নামাজ, কি বলেন, ভুলে যাওয়ার কথা। কয় তাকবীরের নামাজ? 6 তাকবীর। অর্থাৎ সব সময় যে তাকবীরগুলো দেই সেগুলোকে রেখে ওগুলো বাদ দিয়ে ওগুলো ছাড়াই কয় তাকবীর? 6 তাকবীর, অতিরিক্ত 6 তাকবীর। প্রথম রাকাতে কয় তাকবীর? 3 তাকবীর। পরের রাকাতে 3 তাকবীর। প্রথম রাকাতের 3টা তাকবীর হবে কেরাত শুরু করার আগে। খেয়াল রাখতে হবে, আপনাদের খেয়াল থাকলে আমারও খেয়াল থাকবে। দেখেন যে ইমাম সাহেব তাকবীর ছাড়াই অন্যান্য কাজ শুরু করে দিয়েছে বা রুকুতে যাওয়া শুরু করছে, তাহলে পিছন থেকে কি দিতে হবে? আওয়াজ দিতে হবে আল্লাহু আকবারের মাধ্যমে, কি বলেন? আচ্ছা, প্রথম রাকাতের 3টা তাকবীর আমরা দেব সানা পড়ার পরে, আলহামদুলিল্লাহ সূরা শুরু করার আগে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, আপনারাও বলবেন, সাথে সাথে হাত উঠাবেন কানের লতি বরাবর, আবার ছাড়বেন আল্লাহু আকবার বলার পরে, আবার উঠাবেন, এইভাবে 3 বার। তারপরে হাত বাঁধবেন, সূরা ফাতিহা হবে, কেরাত হবে। অন্যান্য নামাজের মতো প্রথম রাকাত যথারীতি শেষ হবে। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব কেরাত পড়বেন, পড়ার পরে রুকুতে যাওয়ার আগে 3টি তাকবীর দিবেন। প্রত্যেক তাকবীরে আপনারা নিজেরাও মনে মনে আল্লাহু আকবার বলবেন, হাত ওঠানামা করবেন। রুকুর তাকবীর দিলে তখন আমরা রুকুতে যাব। এই তো বাকি অন্যান্য নামাজ। ঈদের নামাজের খুতবা হয় নামাজের পরে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর ঈদের দিন উপলক্ষে নামাজের পরে খুতবা দেওয়ার আগেই চলে যাবেন আপনারা। ঈদের নামাজ পড়া যেরকম ওয়াজিব, খুতবা শোনাও কি ওয়াজিব। ইনশাআল্লাহ আমরা দোয়া মোনাজাত করে আমাদের মা বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করে, নিজেদের জীবনের উন্নতির জন্য দোয়া করে আমরা যাব ইনশাআল্লাহ। জি, কাতার সোজা করে, উপরের মাইক বন্ধ করে দেন।
নামাজ শুরু হইতেছে, নিয়ত করে নেই ছয় তাকবীরের সাথে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ব্যাগ দিছেন কেন খুতবার পরে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الملل ملة إبراهيم خليل الله وأوثق العرى كلمة التقوى وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد أيها المسلمون الحاضرون اليوم يوم عيد الفطر وهذا يوم الجائزة للصائمين والقائمين والمتصدقين وهذا يوم السرور والفرح للمسلمين كما قال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال تعالى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد وقد جاء في الحديث الشريف عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يا أبا بكر إن لكل قوم عيدا وهذا عيدنا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد وعن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهرا للصيام من اللغو والرفث وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد بارك الله لنا ولكم في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنه مجيب الدعوات الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد اللهم ارحم على أبي بكر الصديق بن أبي قحافة وعلى عمر بن الخطاب وعثمان بن عفان وعلي بن أبي طالب رضي الله تعالى عنهم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد وعلى الأزواج المطهرات لذي النبوة وعلى بضعة الرسول سيدة نساء أهل الجنة فاطمة رضي الله تعالى عنهن وعلى ولديها الشهيدين سيدي شباب أهل الجنة الحسن والحسين رضي الله تعالى عنهما وعلى عميه صلى الله عليه وسلم المعظمين الشهيد بأحد الحمزة وأشفقهم عباس رضي الله تعالى عنهما وعلى تمام الصحابة رضوان الله تعالى عليهم أجمعين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين اللهم مزق جمع الأعداء وزلزل أقدامهم ودمر ديارهم وخرب بنيانهم اللهم خلد ملكنا وممالك الإسلام وطهر خواصنا وعوامنا من درن الفسق والطغيان وزين ظواهرهم وبواطنهم بآثار الشريعة والعرفان الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد اللهم أعز الإسلام والمسلمين اللهم احفظ الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين واحفظهم عن كيد أعدائهم وأعدائك وانصرهم على أعدائك وأعدائهم اللهم انصر أهل فلسطين وانصر المجاهدين في سبيلك لإعلاء كلمتك العليا لأنك تقول في القرآن الكريم وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد اللهم أهلك اليهود والنصارى والمشركين والكافرين الذين يظلمون المسلمين في فلسطين وهندوستان وفي كل بلاد من المستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأعز وأجل وأتم وأهم وأكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد কালো ব্যাগ চালু করে দেন এখন যারা দান করবেন মসজিদের জন্য কালো ব্যাগে মসজিদের জন্য দান করবেন মোনাজাত করে যাব আমরা সূরা ফাতিহা এবং সূরা ইখলাস আমাদের মুরব্বির রূহের মাগফিরাতের জন্য মনে মনে পড়তে থাকি
কালো ব্যাগের পরে সবুজ ব্যাগ যাবে মসজিদের স্টাফ। এখানে কোনো জাকাত ফিতরার টাকা আপনারা দিবেন না। স্টাফের মধ্যে ধনী গরিব মিলানো আছে। জাকাত ফিতরা দিলে আলাদাভাবে খোঁজ খবর নিয়ে যারা উপযুক্ত তাদেরকে দিবেন। সবুজ ব্যাগ মসজিদের স্টাফের, এখানে কোনো জাকাত ফিতরার টাকা দিবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم সকলে পড়ি صراط الذين غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد একটি মাসালা, যেহেতু বছরে একদিন মনেও থাকে না, খুতবায় যখন খতিব সাহেব তাকবীর দেয় আপনারাও আওয়াজ করে তাকবীর দেন না? আপনারা আওয়াজ করবেন না, আপনারা চুপ থেকে খুতবা শুনতে থাকবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাঈদ আল ইমাম আল মেম্বার ফালা সালাতা ওয়ালা কালাম। খতিব যখন মেম্বারে খুতবা দেয় তখন কোনো নামাজও নাই, কোনো কথাও নাই। কথা বোঝা আসছে? আপনারা চুপ থাকবেন, শুধু শুনতে থাকবেন। এটা প্রতি বছরই খেয়াল করছি, কিন্তু বছরে একবার তো পরে আর বলারও সুযোগ হয় না। এজন্য বলে দিলাম, খেয়াল রাখার চেষ্টা করব। আমরা আওয়াজ করব না, চুপ থাকবো। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ব্যাগগুলো আমাদের খাদেম সাহেবগণের নিকট অথবা মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য বৃন্দ যারা আছেন তাদের নিকট ব্যাগগুলো জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আমরা এখন দোয়া করব। আজকে ঈদের দিন, অনেকে আব্বাকে মাকে সাথে নিয়ে ঈদ করতে পারতেছি না। আমরা আনন্দ উদযাপন করছি। আল্লাহ যেন আমাদের মা বাবাকে কবরে জান্নাতের আনন্দ দান করেন। আত্মীয় স্বজন, ভাই আছে, বোন আছে, অনেকের স্ত্রী কবরে চলে গেছে। আমরা সকলের জন্যই দোয়া করব। দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাহিরে অনেক মুসল্লি আসতে দেখা যায়, দুই একজনকে আমরা বলে দেই যে আমাদের শাহলী কামিল মাদ্রাসার মাঠে 8:30 জামাত হবে। পরবর্তীতে যারা আসে তাদেরকে আমরা সেখানে যাওয়ার জন্য পরামর্শ দেই। اللهم آمين اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাওলা
ইয়া আল্লাহ আপনার আদেশ ছিল 1 মাস রোজা রাখার, আল্লাহ সেই আদেশ আমরা আপনার দেওয়া শক্তিতে পালন করতে সক্ষম হয়েছি। ইয়া আল্লাহ আপনার আদেশ ছিল কিয়ামুল লাইল, তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়া, আল্লাহ তাও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। ইয়া আল্লাহ আপনার আদেশ ছিল গরিব মিসকিন অসহায় এতিম অনাথদেরকে দান করার, আল্লাহ তাও আমরা শক্তি পরিমাণ দান করার জন্য চেষ্টা করেছি। ইয়া আল্লাহ আপনার হাবিবের অনেক আদেশ, কোরআন তেলাওয়াত, আপনার হাবিবের অনেক পরামর্শ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দরুদ ও সালাম, ইয়া আল্লাহ আরো যত নেক আমল ছিল আমরা চেষ্টা করেছি আমল করার জন্য। রব্বুল আলামিন আমরা আমাদের শক্তি অনুযায়ী, আমাদের নিজেদের মান অনুযায়ী আমরা তেলাওয়াত করেছি, আমল করেছি। আল্লাহ আজকে ঈদের দিন পুরস্কার দিবস আপনি ঘোষণা করেছেন। ইয়া আল্লাহ আপনার নবী আজকের দিনকে পুরস্কার দিবস ঘোষণা করেছেন, এমনকি ঊর্ধ্ব জগতে আসমানে ও ফেরেশতাদের মধ্যে আজকের দিনটা পুরস্কার দিবস হিসাবে ঘোষিত হয়ে গেছে। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ, আমরা যদি কেউ পুরস্কারের অনুপযুক্ত হয়ে থাকি, আল্লাহ যারা উপযুক্ত তাদের সাথে আমাদেরকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আমরা আমাদের শক্তি অনুযায়ী, মান অনুযায়ী করেছি, আপনি আপনার শান এবং মান মোতাবেক কবুল করে নেন। যত সওয়াব আমাদেরকে দিয়েছেন প্রিয় নবীর রূহ মুবারক মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলগণের রূহ মুবারকে সওয়াব পৌঁছায়া দেন। সকল নবী রাসূলগণের ঈমানদার উম্মতের রূহতে সওয়াব পৌঁছায়া দেন। আমাদের প্রিয় নবীর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সালিহিন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম তামামের রূহতে সওয়াব পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ খাস করে পাক ভারত উপমহাদেশে যে সকল ওলি আউলিয়া গাউস কুতুবের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে, ফুরফুরা খানদান, জনপুর খানদান, শর্ষিনা খানদান, চরমনাই খানদান সহ হক্কানি সিলসিলার যত ওলি আউলিয়া কেরাম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন সকলের রূহতে সওয়াব পৌঁছায়া দেন। এবং তাদের অনুসারীরা আজ পর্যন্ত যারা দিনের দাওয়াত দিয়ে যাইতেছেন, তাদের মুরিদিন মুহিব্বিন নারী পুরুষদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন সকলের রূহতে সওয়াব পৌঁছায়া দেন। রব্বুল আলামিন সকলের শেষে আপনার কাছে ফরিয়াদ, গত ঈদে আমরা আব্বাকে নিয়ে ঈদ করতে পেরেছিলাম, আজকে অনেকে সেই বাবাকে নিয়ে ঈদ করতে পারি নাই। অনেকে মাকে নিয়ে ঈদ উদযাপন করেছিলাম, আজকে মা ঈদের সময় দুনিয়াতে নেই। অনেকে স্বামী স্ত্রী একসাথে ঈদ করেছিলাম, আজকে অনেকের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া আল্লাহ কত ভাই বিদায় হয়ে গেল, বোন বিদায় হয়ে গেল, সন্তান বিদায় হয়ে গেল। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ, আপনি কবরে তাদেরকে জান্নাতের আনন্দ দিয়া দিয়ে। আপনার নবী তো বলেছেন দিনদারের কবরের সাথে জান্নাতের গেট খুলে দেওয়া হয়, জান্নাতের নিয়ামত দেখতে থাকে, জান্নাতের ঠান্ডা বাতাস, আরামদায়ক বাতাস কবরের মধ্যে চালু হয়ে যায়। রমজানের 1 মাসে রোজার বরকতে, রোজার সম্মানে ইমানদারদের কবরের আযাব মাফ হয়ে গেছে আপনার রাসূল বলেছেন। আল্লাহ আমরা আশা করি আপনি তো বড় দয়ালু, আল্লাহ আপনার মতো দয়ালু আর কেউ নাই। আল্লাহ ইমানদারদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত আপনি ক্ষমা করে দিয়েন। ইয়া আল্লাহ বিশেষ করে আমরা যারা আব্বা আম্মা হারাইলাম, আমাদের মা বাবাকে মাফ করে দিয়েন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদা দাদি, নানা নানি, মামা মামি, খালু খালা, চাচা চাচি, ফুফা ফুফু, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী একসাথে নামাজ আদায় করেছি। অনেক মুসল্লি ভাইদের চেহারা এখন দেখি না, আল্লাহ কবরে বাসী হয়ে গেছে তারা। একসাথে বাজার করেছি, কত ভাইকে দোকানদারি করতে দেখলাম, আজকে তারা দোকান থেকে বিদায় হয়ে কবর দেশে চলে গেছেন।
আল্লাহ এই মসজিদে বয়স্ক ছাত্রদের মধ্যে দুইজন আমাদের আবুল খায়ের সাহেব, মোতাহার হোসেন সাহেব, বারবার তাদের কথা আমাদের মনে পড়ে। আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন। আল্লাহ এই মসজিদে আজকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, তারাবির নামাজ, ঈদের নামাজ কত শান্তিতে আরামে পড়তেছি। আল্লাহ যাদের চিন্তা গবেষণার মাধ্যমে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে আজকে মসজিদটা তো সুন্দরভাবে পরিচালিত হইতেছে, তাদের মধ্যে অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি হযরত মাওলানা শামসুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির উদ্যোগে মসজিদটি হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার সাথে যারা সহযোগী ছিলেন তাদের মধ্যে অনেকে দুনিয়াতে নাই। আল্লাহ মসজিদের সূচনা থেকে এ পর্যন্ত মসজিদ পরিচালনা কমিটির খেদমতে যারা ছিলেন, আল্লাহ সকল যারা তাদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা জীবিত আছেন হায়াত দারাজ করে দেন। আল্লাহ মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করেছেন, আজকে যারা বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে আজকে আমরা ঈদের দিন স্মরণ করতেছি। মেহরবানি করে তাদেরকে মাফ করে দিয়েন। আল্লাহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, হযরত মাওলানা নুরুল আমিন আতিকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ খাদেম সেলিম যাদের খবর আমাদের কাছে জানা আছে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মেহরবানি করে মাফ করে দেন। ইয়া আল্লাহ মসজিদকে মহব্বত করে, এলাকায় থাকে না কিন্তু দান করে, সাহায্য করে ডোনার হিসাবে, আল্লাহ যেইভাবে মসজিদের সাথে সংশ্লিষ্ট ছিলেন আজকে দুনিয়ায় নাই, মেহরবানি করে মাফ করে দেন। আল্লাহ যারা সংশ্লিষ্ট আছি কিন্তু এখনো জীবিত আছি, আল্লাহ আমাদের নেক হায়াত দারাজ করে দেন। কমিটি হিসাবে হোক, মুসল্লি হিসাবে হোক, দাতা হিসাবে হোক, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব হিসাবে হোক, আল্লাহ আমাদের সকলের খেদমতকে কবুল করেন, সকলের আমলকে কবুল করে নেন। রব্বুল আলামিন আসমানি জমিনি হাওয়াই বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করেন। ইসলামী হুকুমত কায়েম করে দেন। কোরআনের আইন চালু করে দেন, হাদিসের আইন চালু করে দেন। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ, বিশ্বের মজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আজকে আমরা কত আনন্দের সাথে ঈদ উদযাপন করতেছি, জানি না আমাদের ফিলিস্তিনি ভাইদের কি হালত, জানি না ফিলিস্তিনি শিশুরা তাদের মাকে খোঁজ করে পেয়েছে কি। আল্লাহ ফিলিস্তিনের ছোট্ট শিশু বাচ্চারা বাবাকে তালাশ করে, বাবাকে পায় না, মাকে খুঁজে পায় না, কোন বিল্ডিং এর নিচে কোন জায়গায় চাপা পড়ে মা মারা গেছে জানে না, বাবা কোথায় গেছে বাবার খবরও নাই। ছোট্ট ছোট্ট শিশুরা মা বাবা মা বাবা বাবা করে চিৎকার করতেছে। আল্লাহ আপনি একটু তাদের দিকে রহমতের নজরে তাকান। ওই হায়নারা, ইহুদি নাসারা হায়নারা, তাদের কোনো দয়া নাই, মায়া নাই। রব্বুল আলামিন তাদের যদি হেদায়েত নসিবে থাকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েত নসিবে না থাকলে ফেরাউন নমরুদের মতো তাদেরকে আযাব দিয়ে বরবাদ করে দেন। আল্লাহ তাদেরকে আযাব দিয়ে বরবাদ করে দেন। রব্বুল আলামিন আপনার তো সৈন্যের অভাব নাই। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আপনার কত সৈন্য আছে আপনারই ভালো জানা আছে। আল্লাহ ল্যাংরা মশা দিয়ে নমরুদকে আপনি শায়েস্তা করেছেন, কাদা মাটি দিয়ে পানি দিয়ে ফেরাউনকে আপনি শায়েস্তা করেছেন। আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আব্রাহা বাদশাকে আপনি শাস্তি দিয়েছেন। রব্বুল আলামিন আপনার তো সৈন্যের অভাব নাই। আমরা দুর্বল ইমানদার, আমাদের ইমানি শক্তি নাই, আমরা জিহাদ যুদ্ধ করার জন্য প্রস্তুত হইতে পারি নাই। আল্লাহ আপনার গায়েবী খাজানা থেকে ফেরেশতা দিয়া, আপনার ভান্ডার থেকে ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেন। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ, গত ঈদে যারা ছিল আমাদের সাথে আজকে তাদের অনেকে নাই। আমার আব্দুল বাতেন ভাই নাই, মোতালেব ভুইয়া সাহেব নাই, সামনের কাতারেই থাকতেন। আল্লাহ আরো কত মুসল্লি যাদের নাম আমার জানা নাই। রব্বুল আলামিন আগামী ঈদে আমরা থাকবো কিনা তা আমরা জানি না, হয়তো বা আমাদের মধ্যে কেউ কেউ বিদায় হয়ে যাব, কি নিয়ে কবর যাব কিছুই তো জোগাড় করতে পারি না। আল্লাহ শুধু নাজাতের জন্য, আপনার রহমতের জন্য মসজিদে আসা যাওয়া করি, ঈদের নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, জুমার নামাজ আদায় করি, তাফসিরে বসি, আল্লাহ ওয়াজ মাহফিলে যাই, জিকিরের তালিমে যাই, তাফসির মাহফিলে যাই। আল্লাহ সব জায়গায় দৌড়াইয়া শুধু নাজাত কোথায় আছে, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবো শুধু তালাশ করতেছি।
আল্লাহ আপনি অনেক বড় মেহেরবান, আশা করি আমাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ আপনি অনেক বড় মেহমান, আশা করি মাফ করে দিয়েছেন। আপনার ফেরেশতারা ঈদের নামাজের পরে ডাক দিয়ে বলতে থাকে, আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গাফারা লাকুম, ও রোজাদাররা শোনো, তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ আশা করি এই আওয়াজের ঘোষণার অন্তর্ভুক্ত আমরা হয়ে গেছি। আমাদের কাউকে মাফ না করে মসজিদ থেকে বের করিয়েন না। আল্লাহ বাসায় বাড়িতে আমাদের মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন। গোটা পৃথিবীর সকল মুসলমান নরনারীকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ যতদিন হায়াত আছে ঈমানকে মজবুত রাখতে পারি, আমলকে ভালো করতে পারি, ভালো রাখতে পারি, সেই তৌফিক দিয়ে দিয়েন। হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েন, হারাম থেকে বাঁচাইয়া রাখিয়েন, মিথ্যা কথা থেকে জবানকে পবিত্র রাখতে পারি। আল্লাহ আমার হাত দ্বারা যেন কোনো অন্যায় না হয়, আমার পা দ্বারা অন্যায় না হয়, জবান দ্বারা, চক্ষু দ্বারা, কান দ্বারা, চিন্তা ভাবনার মাধ্যমে আমি কোনো অন্যায় না করি, নিজে জালেম না হই, মাজলুম না হই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করুন। অনেকে দোয়া চেয়েছেন, মেহেরবানি করে রব্বুল আলামিন সকলের নেক দোয়াগুলো কবুল করুন। আল্লাহ সকলের নেক দোয়াগুলো কবুল করুন। অনেক কোরআন খতম ছিল, আল্লাহ কোরআন খতমগুলোকে কবুল করুন। বিভিন্ন খতম ছিল, সকল খতমগুলোকে কবুল করুন। আল্লাহ আমার বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন সময় দোয়া চেয়েছেন, সকলের নাম তো মনে নাই, আল্লাহ দোয়ার বিষয় আমার মনে নাই। রব্বুল আলামিন আপনার তো জানা আছে, মেহেরবানি করে সকলের দোয়াকে, সকলের চাওয়াকে আল্লাহ আপনি নেক চাওয়াকে কবুল করেন, নেক হাজত কে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছেন হায়াত দারাজ করে দিয়েন। আল্লাহ অনেক মুরব্বী বাবাজিরা হাত উঠাইছে, দাড়ি সাদা হয়ে গেছে, হাঁটতে কষ্ট হয়। আল্লাহ প্রত্যেককে যতদিন হায়াত আছে অন্যের উপরে নির্ভরশীল বানাইয়েন না, বিছানায় ফালাইয়া রাখেন না, হাসপাতালে দীর্ঘদিন পেশেন্ট করে রাখিয়েন না। নিজের শক্তিতে চলাফেরা করে, নিজ শক্তিতে ইবাদত করে মৃত্যু পর্যন্ত আল্লাহ সেই শক্তি দিয়ে দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।